আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে খুবই সুন্দর দুটো রেসিপি। একই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। রেসিপিগুলো খেতে ভীষণই ভালো হয় আর এগুলো রান্না করা কিন্তু খুবই সহজ। এই রেসিপিগুলো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াই নিয়ে নিলাম আমি 500 গ্রাম মতো আলু। তো আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে এভাবে কেটে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে টমেটো কুচি। একটু বেশি করে টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ কুচি। 4-5টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যত ভালোভাবে চটকে মাখবেন ততই কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে। তো এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। আপনারা একটু সময় নিয়ে চটকে খুব ভালোভাবে মেখে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে চটকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু এগুলো সেদ্ধ হবে সেজন্য। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো গ্যাসটা জ্বালাইনি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো মাঝে আমি ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি আরো একটু সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন 12 মিনিট রান্না করে নিয়েছি আর এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে অন্য চুলাতে বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন বা এখানে আপনারা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। ডিম দুটো আমি হালকা ঝুরি করে ভেজে নিচ্ছি। তা আপনারা এভাবে ডিম দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অনেক বেশি টেস্টি হবে রেসিপিটা। খুব বেশি কড়া করে কিন্তু ডিমগুলো ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে করেই ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়েছি, আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এভাবে বাগার দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এভাবে বাগার দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তিতা হয়ে যাবে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়। তা আপনারা এটা সেহরিতে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি।
একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু এরকমই রাখবো, এর থেকে কমিয়ে ফেলবো না। এবার আমি সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার একসাথে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 4-5টা মতো আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপির জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি আলুগুলোকে 2 টুকরো করে কেটে তারপরে সেদ্ধ করেছি, তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেজন্য। এবার আমি হালকা করে এভাবে একটু ভেঙে নিচ্ছি। আলুগুলো আপনারা কিন্তু পুরোপুরি ম্যাশ করবেন না, এভাবে একটু করে ভেঙে নেবেন, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। সম্পূর্ণ আলুগুলো সুন্দর করে একটু ভেঙে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা টমেটো কুচি। 4টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ লবণ। আপনারা কিন্তু লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। এবার আমি সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব, মানে এভাবে আলতো করে মেখে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। তা আপনারাও কিন্তু রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা কিন্তু ছোট করেও কুচি করে নিতে পারেন। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু আলুতে পেঁয়াজ দিয়েছিলাম সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার এভাবে করে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, তাতে করে আলুটাও কষানো হবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। দেখুন সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেজন্য খুব বেশি একটা পানি লাগবে না। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে, আর এইভাবে সাবধানে একটু দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ডিমগুলো দিলে কিন্তু ডিমগুলো একেবারে ছড়িয়ে যাবে, গোটা গোটা হবে না, সেজন্য এভাবে আপনারা সাবধানে একটু দিয়ে দেবেন। আর লো আঁচে এভাবে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবেন। দেখুন 6 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, আর ডিমগুলো একেবারে গোটা গোটা রান্না হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা তো ডিম আলুর রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন। কড়াইটা ঢাকা দিয়ে আমি অন্য চুলাতে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। এইভাবে জিরা দিয়ে বাগার দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন জিরাগুলো হালকা ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
তো এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এভাবে করে বাগারটা দিয়ে দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। এবার হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। গরম মশলা আর ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার হালকা হাতে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই রেসিপিগুলো একবার রান্না করে খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।